এই চল চল সবাই, আর এখানে এক মুহূর্ত টিকা যাবে না রে। আমার রক্ত পুরো খলখল হয়ে উঠতেছে, কোন সময় কি করে বসবানি। আয় বলছি আয়, এই ছেপা, এই ভন্ডাল আয়। চি 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 চি, বাবা যায়, কোন যুগে এসে পড়লাম আমি। ওদের বাচ্চা কাচ্চা গর্বে নিয়ে আবার বলে বিয়ে করবে, তো আবার আমার ছেলের সাথে। ভাগ্যিস শালা ভন্ডাল এসেছিল বলে, না হলে তো আজকে ভালো থেকে কেস খেয়ে যেতাম। বলছি বিআই মশাই, আপনার কোথাও না কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে। আগে আমাদের কথাটা শুনুন। এটা ছোটখাটো বাচ্চার কথা শুনে আপনি চলে যাচ্ছেন। এটা মিথ্যে কথা। আমার মেয়েকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। না, বিশ্বাস করুন, আমি সত্যি কথাই বলছি। এই একদম চুপ, একদম চুপ। কিসের বিয়াই, কোন যুগের বিয়াই? শালা ঘরে ঢুকতে না ঢুকতে বিয়াই হয়ে গেলাম। আমার কি পাগল কুকুর কামড়ি মারিছে নাকি যা আপনাদের সাথে সম্পর্কে জড়াবো? যে মেয়ে ছেলেকে আপনারা এইরকম করে শিক্ষা দীক্ষা দিয়েছেন, ও আমার জানা হয়ে গেছে। আপনাদের গোষ্ঠীর খানদানের বংশ কোয়ালিটি আমার জানা হয়ে গেছে, বুঝতে পারছেন? ভেরি থার্ড ক্লাস লো কোয়ালিটি। শালা মানে কি বলবো আমি, আমার কাছে কোনো ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ নেই, বুঝতে পেরেছেন? এই বাপের জন্য প্রথম দেখলাম, মা বাবা সবাই জানে সকল কথা, যে মেয়ে ছেলে বিয়ের আগে মোটামুটি প্রেগনেন্ট হতে চলেছে, গর্ভবতী। আরেকজনের বাচ্চা কাচ্চা পেটে নিয়ে ঘুরোঘুরি করতেছে, আবার নাকি আমার ছেলের সাথে বিয়ে করার স্বপ্ন দেখছে। আচ্ছা মশাই, আমাকে একটা কথা বলুন তো, এই যে আপনার মেয়ে গুণধর মেয়েটা কোনোদিন স্কুলের বারিন্দায় গেছে? পড়াশোনা করেছে? পড়াশোনার জানে? ও কি কথা বলছো গুগুদা? পড়াশোনা যদি জানতো, আচার বিচার যদি জানতো, তাহলে এরকম একটা জঘন্য কাজ করতে পারতো? মানে কি বলবো, মা বাবা তো শিক্ষা দেয়নি, মনে হচ্ছে পাড়া প্রতিবেশী এই পুরো গ্রামটাই শালা অশিক্ষিত। ওই দেখো না, মাটা মাথায় ঘুমটা দিয়ে এই শিক্ষা দিয়েছে মেয়েটাকে। মানে ঘুমটা আড়ালে থেকে থেকে কিরকম করে কূটনীতি বুদ্ধি, কিরকম করে লোকেদেরকে ফাঁসানো হয়, ভালো সাদা সহজ সরল ছেলেকে টাকার জন্য নিজের আকর্ষিত করতে হয়, এগুলি ভালোই করে শিখিয়েছে। কি তাই না বৌদি? আঙ্কেল বলে দিচ্ছে কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। আপনার তো সাহস কম নয়, আমারই বাড়িতে এসে আমারই মা বাবাকে অপমান করছেন, আবার আমার সামনে। পুপ কি পুপ আছে? আমি গর্ভবতী মানে? কি প্রুফ আছে? একটা ছোটখাটো বাচ্চা, শালা দুধের বাচ্চা, দুধের দাঁত এখনো পড়েনি, আর আপনি ওর কথায় বিশ্বাস করছেন, বিশ্বাস করে আমার চরিত্রের মধ্যে আঙ্গুল তুলছেন। আপনার কাছে কি প্রুফ আছে যে আমি প্রেগনেন্ট? আপনারা জানেন আপনাদের ব্যাপারে আমি মানহানির কেস করতে পারি। আপনাদের এখানে এসে আমাকে অপমান করছেন, এই খবরটা যদি পুরো গ্রামে লটে যায় না, তখন আমার চরিত্র নিয়ে টানাটানি করবে, আমার মান সম্মানের হানি হবে। তার বিনিময়ে আপনাদেরকে কোর্টে টানতে পারি আমি, বুঝতে পারছেন? তাই ভালো ভালো বলছি, এসেছেন এখানে মোটামুটি আমার সাথে তাদের বিয়েটা কনফার্ম করেই যাবেন, বুঝতে পারছেন? দেখেছেন? শালা নুন আনতে পান্তা পুরো হয়। বিকেল বেলা খাবে কি তার নাই গ্যারেন্টি, মাথার উপর দিকে চাল ফুটো হয়ে পড়তিছে। আবার আমার ছেলের সাথে বিয়ে করার স্বপ্ন দেখতেছে। সব বুঝতে পারছি, ওই জবে থেকে জেনেছো তুমি আমার ছেলে বেন্ডেন কোম্পানির মালিক। আমার ছেলে শত শত টাকা আছে, সম্পত্তি আছে, ওই টাকা পয়সা লুবে পড়ে বিয়ে করতেছো, কি তাই তো? ও জেঠু, শুধু তাই নয় গো, শুধু তাই নয়, তার সাথে ওই খোকা নামে একটা ব্যক্তি জড়িত আছে। ওই খোকা শালা হারামজাদা সব বুদ্ধি দিয়েছে, বুঝতে পারিস কিরকম করে কি করতে হয়। আর এই বাচ্চাটা খোকারই বাচ্চা, এই মেয়ে ছেলেটা খোকার গার্লফ্রেন্ড, বুঝতে পারিস? এই শালা 2 দিনের ছড়া। তুই কি বলছিস? তুই মুখ সামলিয়ে কথা বলছিস, বুঝতে পারিস? তুই এখনো বলে যাচ্ছিস তুই আমার প্রপার্টিতে দাঁড়িয়ে রয়েছিস, যদি একটা ভক্সিন মারি না, মোটামুটি দাঁত পাত পুরো ভেঙে পেটে হজম হয়ে যাবে, বুঝতে পারিস? শালা তুই টুকরো বাছুরের মাল আমাকে জ্ঞান দিচ্ছে, আমার মানহানি নিয়ে কেস করবে, আমার সম্মান নিয়ে টানাটানি। চুপ থাক, একদম চুপ থাক, বুঝতে পারিস? গোলদিগার, আমার ভাইকে ফাঁসাবি? না, এসে দেখ না, তোর বক্সিং মেরে তোর মোটামুটি কিডনি লিভার খুলে নিয়ে আসবো, বুঝতে পারিস? আমাকে চিনিস না, ভন্ডাল। আসল কথা তো এখনো বলিনি। আসল কথা মানে? কেন ভুলে গেছিস? তুই এটা বল না তো, ওই যে ব্যান্ডাইন কোম্পানিতে, মানে আমার ভাইয়ের কোম্পানিতে 3বার ইন্টারভিউ দিতে গেলি, একটা বারও তুই সিলেক্ট হসনি, মোটামুটি কিসের জন্য সেটা বল। তোর কি কাবিলিয়ত আছে, তোর কি অকাত আছে, যোগ্যতা আছে যে আমার ভাইয়ের কোম্পানিতে চাকরি করবি? সব যখন বলেছিস এটা বল না। ও পাবে কেমন করে? মানে পড়ালেখা তো জানে না, স্কুলের বারিন্দা পর্যন্ত যায়নি, প্রুফকে এভিডেন্সকে প্রুফ বলতিছে, উচ্চারণ করতে পারতিছে না, আবার করবে ব্যান্ডেন কোম্পানিতে চাকরি। ও ব্যান্ডেন কেন, শালা ভাঙ্গির দোকানে চাকরি রাখবে না ওকে, বুঝতে পারছিস? তাই তো মোটামুটি আমার ছেলেকে ফাঁসিয়ে বিয়ে করার চেষ্টা করতেছে, যাতে করে পয়সা টাকা করি সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করতে পারে, বুঝতে পারলি? ভালোই হয়েছে ভঞ্জাল বাবা, তুই এসেছিস আজকে। তুই যদি না আসতি না, তাহলে আমার জীবন পুরো ধ্বংস হয়ে যেত, আমার ছেলেরও জীবন পুরো কেরেস্টেল হয়ে যেত। এই শালা ইঁদুরের বাচ্চা, অনেকক্ষণ হয়েছে, বুঝতে পারিস? অনেকক্ষণ ধরে শুনছি আর মোটামুটি কানে গিলছি, আর যদি দ্বিতীয়বার একটা কথা বলিস না, দেখিস কেন তোকে কি করবো, মেরে পুরো তক্তা করে দেবো। শালা বাছুরের মাল, সাহস তো কম নয়, মুখে খই ফুটতিছে। এ বউ, কি করছিস তুই? এরকম করে কথা বলছিস কিসের জন্য? তুমি চুপ করো, তুমি শালা কিচ্ছু বলতে পারো ঢেমরা পাটা। ঘরের গার্জেন হইছো, তোমার সামনে তোমার মেয়েকে অপমান করতেছে, আমাকে অপমান করতেছে, তোমার গায়ে লাগতেছে না, কথা মাথা পেতে সহ্য করতেছ, তুমি না বলে তো আমি বলবো?
এই যে বৌদি, গলার ভলিউমটা একটু ডাউন করুন, বুঝতে পারছেন? হ্যাঁ, না হলে পুলিশের হাতে তুলে দেবো। শুধু দিচ্ছি না কিসের জন্য জানেন? ওই আপনার মেয়ের গর্ভেতে যে বাচ্চাটা শিশুটা আছে না, ওটার দিকে তাকিয়ে আমি পুলিশ কমপ্লেন আর করলাম না, না হলে আপনাদের সবাইকে জেলের ভাত খাইয়ে যেতাম, বুঝতে পারছেন? হ্যাঁ, দুষ করেছেন আপনারা মা বাবা, আর আপনাদের এই গুণধর মেয়ে, হ্যাঁ, তার জন্য খালি খালি ওই পেটে যে গর্ভে ওই একটা ছোট বাচ্চা শিশু আছে, ওটাকে কিসের জন্য সাজা দেবো? তাই ওর কথা মাথায় রেখে পুলিশকেই স্যার করলাম না, বুঝতে পারছেন? না হলে হ্যাঁ, আপনি শুধু পাদুকেই চিনেন, আপনারা পাদুর যেটা ছোট ভাই আছে এটাকেও চিনেন না কিন্তু, বুঝতে পারছেন? বলরাম, স্পেশাল ব্রাঞ্চের স্পেশাল অফিসার। বলরাম মানে? হ্যাঁ, বলরাম আমার ছোট ছেলে, বুঝতে পারিস? পাদুর ছোট ভাই। ও যদি জানে না, টের পায় না যে তুমি এরকম করে ব্ল্যাকমেল করে টর্চার করে পাদুর মোটামুটি সম্পত্তি নেওয়ার চেষ্টা করছিস, তখন বুঝবা ঠেলা, বুঝতে পারিস? কোন কোন ধারাতে লাগবে আর স্পেশাল ব্রাঞ্চের ইন্টিগ্রেট কেমন করে হয় নিজের চোখে দেখেছি, বুঝতে পারিস? গরম রড সর্দিয়া মোটামুটি পিঠে যখন মাজা যখন ঢুকবে তখন ঠেলা বুঝবে, বুঝতে পারিস? হ্যাঁ, ভালো থেকে খোঁজ নাও, বুঝতে পারলা? তুমি কার বাড়ির বউ হতে চলেছো, কার বাড়ির বউ হওয়ার স্বপ্ন দেখছিস? হ্যাঁ, আশা করি তুমি জানতে না যে বলরাম যে আমারই ছেলে। যদি জানতে এরকম একটা দুঃসাহস করতে না, বুঝতে পারিস? আর রইলো বাকি তোমার এই বয়ফ্রেন্ডের কথা, বলে দিও মালটাকে, বুঝতে পারিস? আরেকবার যদি দ্বিতীয়বার আমাদের পরিবার বা আমাকে উংলি করার চেষ্টা করিস না, হাত পা ভেঙে মোটামুটি একবারে আতুর করে বসিয়ে রাখবানি, বুঝতে পারিস? ওর বাপ মানে কি তোমার বয়ফ্রেন্ডের বাবা খুব ভালো করে চিনে আমি কি জিনিস। চল ভন্ডাল, চল ঢেপা, চল। আর হ্যাঁ, যেতে যেতে আরেকটা কথা বলে যাচ্ছি। হ্যাঁ, আজকের মতো প্রথমবার করেছো দেখে তোমার মেয়ে ছেলের কথা চিন্তা করে আর গর্বে যে বাচ্চাটা আছে না ওটার কথা চিন্তা করে আমি তোমাদেরকে ছেড়ে দিলাম, কিন্তু কোনো কমপ্লেন করলাম না, কোনো কেসও করলাম না। আর দ্বিতীয়বার যদি এটা ফায়দা উঠিয়েছো না, না আবার আমার চোখের সামনে বা আমার পরিবারে নাক গলানোর চেষ্টা করিস বা আমার ছেলেকে বিরক্ত করার চেষ্টা করিস, তখন দেখবা কত দানে কত চাল হয়, বুঝতে পেরেছো? দেখলি তো মা, দেখলি? আমি তোকে শুরুতেই বলেছি এরকম একটা অকাম কুকাম করেছিস, পাড়া প্রতিবেশী সমাজের বুকে যদি কেউ জানে না, মুখ দেখানোর মতো থাকবো না, মাথা উঁচু করে যে দুটো জবাব দেবো তার আর ক্ষমতা রাখলি না তুই। হ্যাঁ, ভাল লাগে না এখন কথা হচ্ছে শালা, এই শালা দুই টুকরো বাছুরের মাল সব কথা জানলো কেমন করে? কেটা লিক করেছে, কেটা লিক করেছে কথা? হ্যাঁ, আমি তো কাউকে বলিনি, শুধুমাত্র তোমাদেরকে বলেছি আর খোকা জানে। আমরা চারজনই জানি এই ঘটনাটা, যে আমার পেটে হ্যাঁ একটা বাচ্চাও আছে। কিন্তু এই বাছুরের মাল কেমন করে টের পেলো? নাকি সত্যি সত্যি অন্তর্যামী নাকি? চেহারা দেখে বলে দিল। ও বাদ দে, যা হওয়ার হয়ে গেছে। এখন আর এসবের মধ্যে মাথা না গোনালি হয় না, বুঝতে পারিস? শুনিস নি লাস্টের দিকে কি বললো? ওর ছোট ছেলে নাকি স্পেশাল ব্রাঞ্চের অফিসার। বললাম ওর খবর মোটামুটি প্রতিদিন আমি ওই খবরের কাগজে পড়ি, বুঝতে পারিস? ইনকাউন্টার স্পেশালিস্ট, হ্যাঁ, যারা ক্রাইম করে, ক্রাইম অপরাধীকে দু চোখে দেখতে পারে না, বুঝতে পারিস? একবার ঠুস ঠুস করে ঠুকে ফেলে। আমি বলি কি, ওই টাকা পয়সা লোভ ছেড়ে দে, বুঝতে পারিস? হ্যাঁ, ওই যেটা হাত লেগেছে ওটার সাথে বিয়ে টিয়ে করে মোটামুটি সংসার কর, ওই খোকার সাথে বিয়ে করে মোটামুটি তুইও সংসার কর, আমাদের কাছেও কিছু ট্রান্সফার কর, বুঝতে পারিস? যাতে করে আমাদের সংসারটাও টেনে টেনে চলে যায় আর কি। ধুরে তোমাদেরকে কি বলবো? শালার খোকার বাচ্চা খোকা, ওকে তার বাবা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, সম্পত্তি থেকে বেদখল করে দিয়েছে, বুঝতে পারিস? ওর নামে ফুটো করি এখন নেই। ওকে কি বিয়ে করবো? বিয়ে করতে আমার জীবন পুরো ধ্বংস হয়ে যাবে। ওই শালা বিয়ের আগে তোমাদের সাথে ভিখিরির মতো জীবন কাটাচ্ছি, বিয়ের পরেও কি গিয়ে হাতা কোনতেই ঘুরবো নাকি? তাই ভেবেছিলাম মোটামুটি পাদুর সাথে নকল বিয়ে করে সে সম্পত্তি নিয়ে পালিয়ে আসবো, তারপরে খোকার সাথে বিয়ে করবো। এখন তো ভেরি কনফিউশনে পড়ে গেলাম, কি করবো? না মোটামুটি ওই পাদুকে খুঁজাতে পারি, না পাদুর সে সম্পত্তি আদায় করতে পারি, না কোনো প্ল্যান করতে পারি। প্ল্যান করতে গেলে যদি বলরাম চলে আসে মধ্যখানে, আসলে এই ভাজুরের মাল কোথা থেকে যে উদয় হলো সেটা নিয়েও চিন্তা একটা। সেটা মুখ দেখে ভবিষ্যৎ বলে দিতে পারছে। না যাচ্ছে ওদিকে, না যাচ্ছে ওদিকে, কি করবো? খোকার সাথে বিয়ে করে মরবো নাকি? বলছি অভিমন্যু ভাই, আমার একটা কাজ করবি? অলওয়েজ ভাই, অলওয়েজ এট ইওর সার্ভিস, শুধু হুকুম কর। বলছি কি, এক কাজ কর না, আমি মোটামুটি কিছু ফাইল পেন্ডিং আছে, ওগুলি ক্লিয়ার করে তারপরে ঘরে যাব। আমার ফিরতে একটু লেট হবে, বুঝতে পারিস? তুই তো জানিস নতুন কেস একটা এসেছে, তাই ওটা নিয়ে একটু ঘাটাঘাটি করবো, একটু মোটামুটি রিসার্চ করবো। আমি বলছি কি, আমার দাদার মোটামুটি স্মৃতিশক্তি, মানবিক স্থিতি এখন একটু খুব ভালো মনে হচ্ছে না। তুই এক কাজ কর, দাদাকে নিয়ে ঘরে নিয়ে পৌঁছে দিয়ে আয় তো। আমি ওনাকে একা ছাড়তে পারবো না। ওকে বস, ওকে, কোনো সমস্যা নেই, কোনো চিন্তা নেই, কোনো টেনশনও নেই, আমি তো আছি। অভিমন্যু অলওয়েজ এট ইওর সার্ভিস স্যার। বলছি দাদা, এক কাজ কর, তুই বরঞ্চ মোটামুটি ঘরে চলে যা। তুই তো ঘরেই যাবি নাকি? আমি যেতে পারছি না এখন, মোটামুটি রাতে দেখা হবে, একসাথে খাবো, বুঝতে পারিস? তুই এখন ওই অভিমন্যুর সাথে যা, তোর সাথে তোকে ঘরে পৌঁছে দেবে, কেমন? হ্যাঁ দাদা, আমি আছি তো, কোনো টেনশন নেই, বুঝতে পারিস? আর ওসব হাবি জাবি খবর মাথা থেকে বের করো, না হলে ব্যবসায় মনোযোগ দিতে পারবে না। ভুলে যাই না, তুমি একটা এত বড় সিইও, এত বড় একটা কোম্পানির ফাউন্ডার। তুমি যদি এরকম চিন্তিত থাকো তাহলে তোমার কোম্পানিকে দেখবে কে? মোটামুটি ওই এখনো কাকু গেছে শুধু মেয়ে ছেলে দেখতে, আগে কথা পাকা হোক, তারপরে মেয়ে দেখা দেখি হোক, তারপরে তো। আর যদি বাই এনি চান্স মোটামুটি আমাদের কপাল পুরো তাকে মোটামুটি বিয়েটা কনফার্ম হয়ে যায় না, তখন চিন্তা করো না, আমি আর বলরাম মিলে এমন একটা সিস্টেম করবো, শাল্টারিং করবো, বিয়েটা হবে না মানে হবে না, বুঝতে পারিস? আলটিমেট কথা হচ্ছে বিয়ে তোমার হচ্ছে না। সত্যি অভিমন্যু, সত্যি কি বলবো রে ভাই, তোর কথা শুনে এত রিল্যাক্স লাগতেছে, মনে হচ্ছে বুকের উপর থেকে খুব বড় একটা পাথর চলে গেছে, বুঝতে পারিস ভাই? তোর কপাল অনেক ভালো, এরকম একটা বন্ধু পেয়েছিস তুই। অভিমন্যু একটা বন্ধু নয় রে, একটা নিজের ভাইয়ের মতো।
হ্যাঁ দাদা, এটা অবশ্য কথা তুই ঠিক বলেছিস। বন্ধু না, বন্ধু থেকে অনেক বড় বেশি, ভাইয়ের থেকেও বেশি, বুঝতে পারছিস? আমাদের আত্মা একটা কিন্তু বডি দুইটা, ওই আর কি। নে যাকে, এখন আর ঘন কথা না বলে অভিমন্যু, দাদাকে নিয়ে যা, ঘরে পৌঁছে দিয়ে তুই ছটপট করে চলে আয়, বুঝতে পারছিস? ওকে, চলো দাদা চলো, আমি তোমাকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। আরে না না, কোনো সমস্যা নেই। আর এমনিতেও আমি এখন বাড়ি যাচ্ছি না, বুঝতে পারছিস? তাই অভিমন্যু, তুই তোর কাজ কর, আমি চলে যাবানি। বাড়ি যাচ্ছে না মানে তালি? আরে বাবা, অনেকদিন তো হলো অফিসের চক্কর মারছি না, ব্যবসায় লাটে হলো না ব্যবসায় লস হচ্ছে কিছু তো আগাগোড়ি বুঝতে পারছি না। তাই ভেবেছি এসে যখন গেছি, এক চক্কর ওই অফিসের দিকে চলে যাবানি, বুঝতে পারছিস? ওখানে গিয়ে মোটামুটি ভুলভাল হলে তো ধরতে হবে নাকি। দেখি আমার আপরকে কিরকম কাজকর্ম চলতেছে। মাস গেলি তো স্যালারি অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যায়। মোটামুটি সবাই যে ঠিকঠাক ভাবে স্যালারি পাচ্ছে, কাজ কি ঠিকভাবে করছে কিনা না সেটা তো দেখতে হবে নাকি। তাই ভেবেছি একবার ওদিকেই চলে যাবানি, বুঝতে পারছিস? আমি একটু রাতের বেলা ফিরবানি। ও আচ্ছা, সেটা আচ্ছা, ঠিক আছে, তাহলে চলে যাও, কোনো অসুবিধা নেই। এক কাজ করো, বরং তুমি যদি জাতীয় অসুবিধা হয় না রাত্রিবেলা আমাকে ফোন করো, আমি এসে তোমাকে পিক আপ করে নিয়ে যাবানি, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, দেখবানি। আচ্ছা ঠিক আছে, তাহলে কাজ কর তোরা। আমি গেলাম। ওকে ওকে। সে কি স্যার, আপনি যে, আপনার স্যার কোথায়? উনি আসেননি? না স্যার তো আসতে পারলো না, তাই আমাকে পাঠিয়েছে। তবে চিন্তা নেই তো, ওই আগামীকালকে স্যার মোটামুটি ইন্ডিয়াতে আসছে, বুঝতে পারছেন? আর ইন্ডিয়াতে এসে আপনারা বলে বিশ্বাস করতে পারবেন না, এসেই প্রথম আপনাদের কোম্পানির নাম রেফার করেছে, বুঝতে পারছেন? বলেছে যে আপনাদের কোম্পানি সিওর সাথে স্যার যোগাযোগ করতে চায়। স্যার নিজে সিওর সামনে বসে মোটামুটি ওই ফাইলে সই করবে, বুঝতে পারছেন? তারপরেই আমাদের কোম্পানি আপনাদের কোম্পানির সাথে কাজ করা শুরু করবে। এই রে, কেন করিছে? এবার এবার কি করবো বলতো? শালা আমার না ভাল লাগে না আর। এত বড় কোম্পানি, আমরা দুই চার লোক এত মাস ধরে চালাচ্ছি, আমাদের বসের যে কোনো খবর আতা পাতা কিচ্ছু পাচ্ছি না। মোটামুটি এখন তো পাচ্ছি, গড়েই যেতে হবে, গিয়ে মোটামুটি ওনার বাবার সাথেই গিয়ে কথা বলতে হবে। আর কতদিন মোটামুটি আমরা একা একা হ্যান্ডেল করবো বলতো? সিওর কাজ যদি আমাদের অ্যাসিস্ট্যান্ট দিয়ে হয়ে যেত, তাহলে শালা আমরা সিওর চেয়ারেই বসে যেতাম। এরা এদেরকে কে আর বুঝাবে? এখন কি করবো? মোটামুটি ধর্মা গ্রুপের মোটামুটি ফাউন্ডার নিজে আমাদের সিওর সাথে যোগাযোগ করতে চাচ্ছে। নিজে এসে এত বড় কোম্পানির মালিক আমাদের মালিকের সাথে যোগাযোগ করতে চাইছে, অথচ আমাদের কোম্পানির মালিকের আমাদের পাদুসারের কোনো ঠিক ঠিকানাই নেই। কি জবাব দেবো? সেটাই তো, আমিও তো সেটাই ভাবছি। কি হলো স্যার, এনিথিং রং? না না, তেমন একটা কিছু নয়। তা বলছি কি, ওই মোটামুটি আমাদের সিইও স্যারের দেখা সাক্ষাৎ কি করার দরকার নাকি? কেন, আমরা যদি আপনার স্যারের সাথে মানে কি বসের সাথে যোগাযোগ করি তাহলে চলবে না? ও না না, কি বলছেন আপনি? আমাদের স্যার বিক্রম স্যার মানে কি ওই আমাদের ধর্মা গ্রুপের ফাউন্ডার, উনি নিচে বলেছে মোটামুটি উনি স্পেশালি পাদু স্যারের সাথে যোগাযোগ করার জন্য ইউকে থেকে আসতেছে, বুঝতে পারছেন? যে করে হোক যদি মোটামুটি এই ফাইলটা সই করাতে হয়, আমাদের কোম্পানি একে অপরকে সাহায্য করাতে হয় না, তাহলে পাদু স্যারের আসা খুব আবশ্যক, বুঝতে পারছেন? তাই এই বিক্রম স্যার নিজের টাকা খরচা করে এত বড় পার্টি অর্গানাইজ করেছে, বুঝতে পারছেন? আপনি যে করে হোক মোটামুটি পাদু স্যারকে আনবেনই আনবেন। এই দেখেন, এই ফাইলটা মোটামুটি অলরেডি পুরো কমপ্লিট আছে, জাস্ট শুধু একবার পাদু স্যার সই করবে, তারপরে আমাদের বিক্রম স্যার সই করবে, ব্যাস আমাদের কোম্পানি একে অপরের জন্য কাজ করা শুরু করবে, বুঝতে পারছেন? চিন্তা করেছেন ধর্মা গ্রুপ কত বড় গ্রুপ, আর আপনাদের ব্যান্ডেন গ্রুপ কত বড় গ্রুপ। এই দুইটা কোম্পানি যদি মোটামুটি একসাথে কাজ করা শুরু করে না, আর বাকি কোম্পানি থাকবে না বলে দিচ্ছে, কিন্তু পুরো তছনছ হয়ে যাবে। এই পুরো গোটা ইন্ডিয়া জোরে আমাদের দুই কোম্পানি চারিদিকে চর্চা হবে কিন্তু, বুঝতে পারছেন? তাই ধর্মা গ্রুপের সিইও মানে কি আমাদের স্যার খুব মোটামুটি রিকোয়েস্ট করেও বলেছেন যে পাদু স্যারের সাথে একবার হলেও যোগাযোগ করা খুব আবশ্যক আর কি। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে ফাইলটা দেওয়ার জন্য স্যার বলেছে, আপনারা ফাইলটা দেখে সব শর্ত প্রাইভেসি পলিসি ভালো থেকে একটু লক্ষ্য করে দেখবেন। যদি তারপরে কিছু মনে হয় যে কিছু মোটামুটি উল্টাপাল্টা করা হয়েছে বা মোটামুটি আমাদের তরফ থেকে কোনো ভুলভাল টাইপিং করা হয়েছে, আমাদেরকে ফট করে বলবেন, আমরা চিন্তা করে দেখবানি, বুঝতে পারছেন? মানে স্যারের কথা হচ্ছে সব পড়াশুনে করে দেখে শুনে জাজবুজ করে তারপরে সই স্বাক্ষর হবে আর কি, বুঝতে পারছেন? এক কথায় বলতে পারেন আমাদের বিক্রম স্যার চাইছেন এই প্রজেক্টটা আর এই ডিলটা পুরো ট্রান্সপারেন্সি ভাবে হোক, যাতে করে কেউ কিছু লুকোলুকি করুক না, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তাহলে, আমি আজকের মতো গেলাম, তবে ভুলবেন না যেন কালকে পার্টি অর্গানাইজ আছে, স্যারকে নিয়ে আসবেন। ওকে, দেখি কি করা যায়। নে, এখন এই ফাইলটা দিয়ে কি করবো? শালা বড়া খাবো নাকি? শালা মোটামুটি কি যে করবো মাথা কোনো কাজ দিচ্ছে না। এক কাজ করি, আজকে অফিস শেষ করে মোটামুটি স্যারের বাড়িতে যাই, বুঝতে পারিস? স্যারের বাবার সাথে গিয়ে কিছু কথা বলতে হবে। এরকম করলে আর বেশি দিন থাকতে পারবো না, বুঝতে পারিস? শালা স্যালারি হচ্ছে 50,000 আর কাজ করছি শালা গাধার মতো খাটে। এসব দিয়ে পুষো হয়? ঠিকই বলেছিস। আমাদের দিয়ে যদি মোটামুটি ওই সিওর কাজ করাতে হতো, তাহলে স্যালারি বাড়ক, স্যালারি ইনক্রিজ করুক। তা তো করবে না, না কথা বলতেই হবে, বুঝতে পারিস? আর এরকম করে লস খাতে পারবো না। সে কি আপনারা গ্রাউন্ড ফ্লোরে কি গল্প আড্ডা করছেন নাকি? কদিনের জন্য আমি ছুটিতে গেলাম, তার বিনিময়ে আপনারা কাজকর্ম ছেড়ে এখানে গ্রাউন্ড ফ্লোরে এসে গল্প করছেন? আপনাদের থেকে এটা আমি আশা করিনি। কি কোথায় আপনারা সবাইকে কন্ট্রোল করবেন, সব এমপ্লয়িকে দেখে শুনে কাজকর্ম করাবেন, কাজের চাপ দেবেন, তা না করে আপনারা নিজেই দেখছি গল্প করছেন। এ কি স্যার, আপনি? কেন, আমি কি আসতে পারি না? এটা আশা করেননি বুঝি?
ছি ছি স্যার, কি কি বলছেন স্যার? হ্যাঁ, আপনি জানেন, আপনি চলে যাওয়ার পর থেকে আপনাকে কত মিস করেছি। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ডে আপনার কথাই শুধু মনে হতো। কোথায় ছিলেন স্যার এতদিন? আমাদের কোম্পানির কথা বুঝি মনে পড়ে না? আমাদের কথা বুঝি মনে পড়ছে না আপনার? আপনি জানেন, আজকে যদি আপনি না আসতেন না, আজকে বিকেলে তো ঠান করেছিলাম যে কাজ শেষ করে, অফিস টাইম শেষ করে আপনার বাড়ি গিয়ে ঢুকবো, গিয়ে ঢুকে আপনার নামে কমপ্লেন করবো আপনার বাবার কাছে। এত বড় কোম্পানির মালিক হয়ে এত মোটামুটি কেয়ারলেস হলে চলে? হ্যাঁ, সে তো স্যার আপনার কপাল অনেক ভালো, বুঝতে পারছেন। আমাদের মতো যোগ্যতা মোটামুটি এমপ্লয়ি পেয়েছেন, না হলে আপনাদের কোম্পানি কবে যে তেলেচুঙ্গা যেত না। আপনি যাওয়ার পর থেকে জানেন কতটা মিটিং করেছি, এজেন্ট কতটা মোটামুটি এই ডিল সাইন করেছি, সব নিজের কোম্পানি মনে করে, বুঝতে পারছেন। হ্যাঁ সেটা তো জানি, আপনাদের উপরে ভরসা করেই তো আমি পুরো চোখ বন্ধ করে মোটামুটি যেতে পেরেছি। আপনাদের উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, বুঝতে পারছেন। তবে আমাকে একটা কথা বলুন তো, এই ফাইলটা কিসের? ও এই ফাইলটা? ও স্যার, ভালো কথা মনে করিয়েছেন স্যার, এটা হচ্ছে ধর্মা গ্রুপের ফাইল, বুঝতে পারছেন। ওই অ্যাসিস্ট্যান্ট ধর্মা গ্রুপের সিইও মানে কি বিক্রম স্যারের অ্যাসিস্ট্যান্ট জাস্ট একটু আগে এসে গেল। উনি খাস নিমন্ত্রণ করেছে আপনাকে। কি ধর্মা গ্রুপের সিইও মানে কি ওই মিস্টার বিক্রম? হ্যাঁ স্যার, একদম একদম। কিন্তু আমি যতটুকু জানি ওনার পুরো ব্যবসাটাই মোটামুটি লন্ডনে, ইউকেতে। উনি মোটামুটি আমাকে নিমন্ত্রণ করেছে, মানে আমার কি লন্ডন যেতে হবে নাকি? না স্যার, না, একদম না। এই ধর্মা গ্রুপের সিইও মানে কি মিস্টার বিক্রম কালকে মোটামুটি ইন্ডিয়াতে আসছে, বিশেষ করে আপনার সাথে যোগাযোগ করার জন্য, বুঝতে পারছেন। আপনার সাথে বসে কথা বলে আলাপ আলোচনা করে আপনাদের এই আমাদের এই ডিলটা সাইন করবে, বুঝতে পারছেন। ধর্মা গ্রুপ তারপরে বেনডেন গ্রুপ একসাথে এখন থেকে কাজ করবে। কি বলছেন? মানে আমি যাওয়ার আগে যে কথাটা বলেছিলাম, এই স্বপ্নটা আমার এখন পূর্ণ হতে যাচ্ছে। আমাদের এই কোম্পানি ধর্মা গ্রুপের সাথে কাজ করবে। একদম স্যার, একদম। আপনার এই স্বপ্নটা কালকেই পূর্ণ হবে, বুঝতে পারছেন। তাই মোটামুটি ওই ধর্মা গ্রুপের অ্যাসিস্ট্যান্ট এসে নিজে নিমন্ত্রণ করেছে। আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম, আপনিও নেই, স্যারের কোনো পাতা নেই, কাকে নিয়ে যাব। তাই ভেবেছিলাম, মনে মনে একটা ভেবেছিলাম যে আজকে রাতে অফিস শেষ করে বাড়িতে গিয়ে আপনার বাবাকে বুঝিয়ে টুজিয়ে পটন দিয়ে আপনার বাবাকেই মোটামুটি নিয়ে যাবানি। দেখুন ঈশ্বরের কি লীলা, আপনি স্বয়ং চলে এসেছেন। বলছি স্যার, হ্যাঁ আমরা যাবো তো কালকে। কি কথা বলছেন? যে আশা আমি 6 মাস ধরে করে যাচ্ছি যে আমার এই কোম্পানিটা মানে কি আমাদের কোম্পানি সবচেয়ে বড় কোম্পানি ধর্মা গ্রুপের সাথে কাজ করতে খুব একটা ভালো হয়, এই প্রস্তাবটা মিস্টার বিক্রমকে আমি পাঠিয়েছিলাম গত 6 মাস আগে। উনি আমার অ্যাপোলজাইজটা অ্যাকসেপ্ট করেছে। আর তুমি বলছো আমি যাবো না? আমরা সবাই যাবো, বুঝতে পেরেছো। আর আমি তো বলি আমার বাবাকেও সাথে করে নিয়ে যাবানি। কেননা আজকে আমি যা কিছু যতটুকু মোটামুটি সফলতা অর্জন করেছি, সবকিছু আমার বাবার জন্য। আমার বাবা আমাকে শিক্ষা দীক্ষা দিয়েছে, আমার বাবা আমাকে এই যোগ্যতা করে তুলেছে যে আমি এত বড় কোম্পানিটা হ্যান্ডেল করতে পারছি, বুঝতে পেরেছো। আমার জীবনের মূল্যের মধ্যে আমার বাবাই হচ্ছে সবচেয়ে বড় চাবিকাঠি, বুঝতে পারিস। বাবা না থাকলে এই সব আমার দ্বারা অসম্ভব ছিল, জাস্ট অসম্ভব। তাই বাবাকে সাথে করে তো নিয়ে যেতেই হবে, এট এনি কস্ট। হ্যাঁ স্যার, এটা একটা কথার কথা বলেছেন। সত্যি, আপনার বাবাও না কত যে ভাগ্যবান, আপনার মতো একটা ছেলে পেয়েছে। আপনার মুখে দই মিষ্টি স্যার, দই মিষ্টি। ভন্ডাল রে, কি বলে যে তোকে কোন মুখে ধন্যবাদ জানাবো? সত্যি বাবা সত্যি, আজকে যদি তুই না আসতি আর তোকে যদি না নিয়ে যেতাম না, আমার যে আর আমার ছেলেটার কি যে দুর্গতি হতো বলে বোঝাতে পারছি না। এবার বুঝতে পারিস তো? মোটামুটি যে কোনো কাজ হোক না কেন, এত তাড়াহুড়ো করে কোনো সময় করতে নেই, বুঝতে পারিস। তাড়াহুড়ো করে করলে না নিজের খাকে নিজে লাথি মেরে পড়তে হয়, বুঝতে পারিস। আর তাড়াহুড়ো করে কাজ শয়তানের হয়, দেখিস তো। তাড়াহুড়ো করে হুইট করে তুমি মেয়ে ছেলে দেখতে গিয়েছো। একবার চিন্তাধারা করে জাস্ট ইমাজিন, ভন্ডাল যদি আজকে আমাদের সাথে না থাকতো না, তুমি তো মোটামুটি কথাবার্তা পুরো পাকা ফাইনাল করে পাদুর সাথে ওই মেয়ে ছেলেটার কাল নাগিনটা জুরজুবস্তি করে বিয়ে দিয়ে দিতে। আর শেষকালে কি হতো? মোটামুটি দয়ান 6 সম্পত্তি নিয়ে ও পগার পার হয়ে যেত, বুঝতে পারিস। হ্যাঁ ভাই, হ্যাঁ একদম ঠিক কথা বলেছিস। আর আমিও হারে হারে টের পেয়ে গেছি, জন্ম মৃত্যু বিয়ে এই 3টে জিনিসই মোটামুটি ঈশ্বরের অনুমতি ছাড়া হবে না, বুঝতে পারিস। ঈশ্বর চাইলেই হবে আর অডিয়েন্স চাইলেই হবে, না চাইলে আর কোনো দিনও হবে না। এই তো এসেছো লাইনে, উচিত কথা একটা বলিস, বুঝতে পারিস। তাই বলে দিচ্ছি, মোটামুটি অডিয়েন্স আর মোটামুটি ওই ঈশ্বরের অনুমতি ছাড়া কোনো দিনও এরকম কাজ করতে যাইও না যেন, বুঝতে পারিস। না হলে মুখে জুতোর বাড়ি ছাড়া আর কিচ্ছু পড়বে না। একদম একদম। বলছি কি বন্ধুরা, তোমরা আমাকে ক্ষমা করে দিও, বুঝতে পারিস। ওই ভুলে ভালে ফ্লোতে এসে মোটামুটি মেয়ে ছেলে ভালো পেয়েছি, তাই ভাবিছি ওই মেয়ে ছেলেটার সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দিই। আমি কি জানতাম নাকি যে তোমাদের অন্য মত থাকতে পারে? যদি জানতাম তাহলে তো এরকম কোনোদিনও করতাম না। তাই একটা ভুল ভেবে মোটামুটি ওই আমাকে ক্ষমা করে দিলে হয় না? হ্যাঁ গো, আমাদের গুগুটাকে ক্ষমা করে দাও, বুঝতে পারিস। ওই গুগুর একটা ভুলভাল করেছে, তাই একটা ঘুতো খেয়েছে। এখন মনে হয় না আর করবে বলে, বুঝতে পারিস। আর যদি করে না, আমি বলে দিচ্ছি কিন্তু আমিও গুগুটাকে ক্ষমা করবো না, আমিও গুগুটাকে ছেড়ে চলে যাবানি, বুঝতে পারিস। আরে ভাই, তোর কি হলো ভাই? তুই মাথা নিচু করে এরকম করে টেরের মতো চাই আছিস কিসের জন্য? কি হয়েছে বল দেখিনি। দেখো জেঠু, তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, বুঝতে পারিস। তোমার সাথে আমি অভিমান করেছি, তোমার সাথে আমার কাটতি, তোমার সাথে কথাই বলবো না আমি। কেন করিস রে, কেন করিস? আমি আবার কি করলাম? ভুলে গেছো আমার কাছে কি মোটামুটি তুমি প্রমিস করেছো, কি কথা দিয়েছো? আমি যদি তোমাকে আজকে সাহায্য করি, যে মোটামুটি মেয়ে ছেলেটার আসল রূপ তোমার সামনে ধরে দিতে পারি, তাহলে আমার মা বাবাকে তুমি খুঁজে বের করবা। আমার বাবা কোথায়, মা কোথায়? তুমি আমার মা বাবাকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। আমি কোনো খোঁজ খবর পাচ্ছি না, আমি আর থাকবো না এই ঘরে, এই মুহূর্তে 1 সেকেন্ড আমি থাকবো না, বুঝতে পারিস। আমি যাচ্ছি আমার মা বাবাকে খুঁজতে।
ভুলে যাও না, আমার নাম ভন্ডাল, বুঝতে পারিস? লোকেদের ফেস কাটিং দেখলেই ভূত ভবিষ্যৎ বর্তমান সব ভুলে দিতে পারি। কিন্তু তুমি যে মোটামুটি ভূতে কি কি লুকিয়েছো, কি কি গোপন করার চেষ্টা করিছো না, ইদানিং সব জানি, কিন্তু টের পাচ্ছি, আমি একটু একটু ঝলক দেখতে পাচ্ছি। তুমি মোটামুটি ঢেপা কাকাকে একটু একটু বলেছো হয়তো বা, কিন্তু ওই পাদু দাদাকে আর নাদু দাদার কাছ থেকে কিন্তু সম্পূর্ণ গোপন করিছো, বুঝতে পারিছো? বন্ধু, তারপরে এরপরে ওই লাইসেন্স, এরপরে ওই টাইগার, টু জেড সব বুঝতে পারছি, বুঝতে পারিছো? আর যদি বেশিক্ষণ না, বাড়ি থেকে বাড়ি 5 মিনিট যদি তোমার মুখের দিকে এক নজর দিয়ে তাকাই না, তোমার টু জেড হোল ভাই যেটা আমার মস্তিষ্কে ছেপে যাবে কিন্তু, বুঝতে পারিছো? ও তুমি আমার বয়সে অনেক বড়, আমি তোমার আদর্শ, বা তুমি আমার আদর্শ গুরুজন হও, তাই তোমাকে ব্ল্যাকমেইল করলাম না, বুঝতে পারিছো? না হলে তোমাকে ব্ল্যাকমেইল করে নিতে চাইলে আমি আমার মা বাবার ঠিকানা খুঁজে বার করতে পারি, বুঝতে পারিছো? কিন্তু কিছু লাভ হবে না, কারণ তুমি কিচ্ছু জানো না। আমার জানা হয়ে গেছে। সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে। এটা কেমন করে ভুলে গেলাম? এই মালটা তো হেভি ডেঞ্জারাস। ও যদি মোটামুটি মেয়ে ছেলের মুখোশ থেকে বলে দিতে পারে মেয়ে ছেলের গভীরের কথা, ও শালা আমি কোন সা খেতে বলি, ও তো শালা না আমার ভাইটিটা পুরো মোটামুটি সবার সামনে খুলে ধরে থাকবে। কি করবো? বলছি ভন্ডাল, আমাকে বলবি না? তোর দাদুকে বলবি না? বিশ্বাস করে আমি অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু গুগুদা আমাকে আধা ঘন্টা ওই সত্যি কথা বলেছে, আসল সত্যি কথা এখনো বলিনি কিন্তু পুরোপুরি, বুঝতে পারিস? আমাকে দিব্যি দিয়ে আটক করে রাখিছে। তুই বলতে না, কি লুকাচ্ছে? তুই কি দেখতে পাচ্ছিস ওনার মুখ দেখে, ফেস কাটিং দেখে? সত্যিটা বলতে কিনি? না না, কি কি বলবে? ওই কি 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 করছিস তুই এটা? তোকে বলেছি না আমার দিব্যি দিয়েছি না? বা এখন তো দেখছি মোটামুটি তোর সত্যিটা জানাই বেশি প্রয়োজন হয়ে গেছে। আমি মরি বা বাঁচি এটা তোর কোনো জানার কোনো প্রয়োজন নেই। আমার প্রাণের থেকে তোর সত্যি জানা বেশি ভালো হয়ে গেছে। দিব্যি দেওয়া সত্ত্বেও তুই জানতে চাইছিস? আমি বলেছি না আমি নিজের মুখে তোকে সব সত্যি কথা বলবো, তাহলে কিসের জন্য খুঁচাচ্ছিস? আর শালা তুই কি ডেঞ্জারাস মাল রে! তুই একদিকে বলছিস ব্ল্যাকমেইল করছিস না, আরেকদিকে মোটামুটি ব্ল্যাকমেইল না করে ব্ল্যাকমেইলের থেকে ব্ল্যাকমেইলের বাপও করে ফেলছিস। সত্যি তোর মা যে তোকে কি খেয়েছে জন্ম দিয়েছে না, মানে বলার কোনো কায়দা নেই। কথা পাল্টাবে না, একদম কথা পাল্টাবে না, বুঝতে পারিস? যেটু তুমি আমাকে কথা দিয়েছো কিন্তু আমার মা বাবাকে খোঁজাতে সাহায্য করবা, আমাকে সাপোর্ট করবা, খুঁজে বার করবা, তারপরে তুমি এরকম কথা বলছো? আরে বাবা, আমার তো আমি না কোন করলাম? আমি কি একবার বলেছি যে খুঁজবো না? তবে কি এখনই খুঁজতে হবে নাকি? আমি তো কথা দিয়েছি যে তোর মা বাবাকে খুঁজে বার করবো। তাহলে কিসের জন্য আমাকে ব্ল্যাকমেইল করছিস বাবা? যেটা জানছিস জানিস, বুঝতে পারিস? নিজের পেটের ভিতরে রাখ। স্পেশালি পাদু নাদুকে এগুলি কিচ্ছু কথা বলবি না, ওগুলি পুরনো কথা, বুঝতে পারিস? আমি চাই না আমার পুরনো অতীত মোটামুটি আমার ছেলেদের মাথায় এসে পড়ো, বুঝতে পারিস? তাই দিব্যি দিয়ে বলছি, আমার দিব্যি যেটা জেনেছিস নিজের পেটের ভিতরে হজম করে নে, বুঝতে পারিস? সে কি রে বন্ডাল না দিয়ে? এ ভাই, তুই কখন আসলি? সে কি দাদা, তুমি চলে এসেছো? আরে বাবা, আমি তো ওই সবে মাত্র একটু আগে আসলাম। তুমি কোথায় ছিলে? ওই তো ওই একটু কাজের দিকে গেলাম। তো তুই আসবি, আমাকে বলবি না? আমি তোকে নিয়ে আসতাম। একা একা এসেছিস নাকি? তো তেল কোথায়? তেলকে যে দেখছি না। আরে বাবা, তেলের পরীক্ষা আছে, বুঝতে পারিস? 2টা পরীক্ষা আছে, আর আমার আগে দিকে শেষ হয়ে গেছে, তাই আমি চলে এসেছি। তো তেলও আসবে 2 দিন বাদে, ও আসতেছে, চিন্তা করো না। ও ওকে ওকে, গুড গুড গুড। কেমন আছিস? ভালো আছিস ভাই? আর ভালোর গোষ্ঠী পিণ্ডে সব এক হয়ে গেছে। সে যখন জানতে পারলাম মা বাবাকে মোটামুটি যেটি অপমান করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে না, মনটা তো পুরো ছোট হয়ে গেছে, ভেঙে গেছে। কি করবো? মাথায় কোনো দিচ্ছে না কাজ। আরে বাবা, বললাম না খুঁজে বার করবো, তুই চিন্তা করিস না। ওই একটা ভুলে ভালে মিস্টেক করেছি, তাই বলে কতবার আর শোনাবি রে বাবা? আর শোনাইস না, কান টান পুরো ঝালাপালা হয়ে গেছে। তোর বাবা কাকাকে মোটামুটি যেরকম করে ওই অপমান করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম, বিশ্বাস না হলে তোর পাদু দাদাকে জিজ্ঞেস করে দেখ, এটাকে তো ঘর থেকে তাড়িয়ে দিয়েছি অপমান করে। তাই আমি আমার ভুলটা বুঝতে পারিছি, আমার পাদুকে যেরকম করে ফিরিয়ে নিয়ে এসেছি, কথা দিচ্ছি তো তোর বাবা মাকে ও ফিরিয়ে নিয়ে আসবো, চিন্তা করিস না ভাই। আমার তুই চিন্তা করিস না, টেনশনও করিস না, বুঝতে পারছিস? আমি আছি তো। ফুটো কাকা আমার জীবনে কোন মোটামুটি ক্যারেক্টার প্লে করেছে আমার থেকে কেউ ভালো জানে না, বুঝতে পারছিস? না, আমি ফুটো কাকার সাথে অনেকদিন ধরে যোগাযোগ হচ্ছে না, কথাবার্তা হচ্ছে না, আমিও বড্ড মিস করতেছি। আমরা কথা দিচ্ছি তোকে, বুঝতে পারছিস? খুব শীঘ্রই মোটামুটি সবাই মিলে তোর বাবা এবং মাকে খুঁজে বার করবানি, বুঝতে পারছিস? সে কি তোর শুধু একা বাবা? আমারও বাবার মতো, বুঝতে পারছিস? বাবা কম কাকু। কিন্তু কাকা, ইনিকে ইনাকে তো ঠিক চিনলাম না। উনি আমাদের ঘরে কি করছে? আর বাবা কই? বাবাকে যে দেখছি না। বাবাকে একটু ডাক দাও তো। একটা খুশি সংবাদ আছে যে। ও কাকু, বাবাকে ডাক দাও না। পাগল টাগল হয়ে গেছিস নাকি? ভাং টাং খেয়েছিস? মানে এই আপনি কে বলুন তো? আপনি আমার ঘরে কি করছেন বাকি? এইরকম এসে আমার সাথে কথা বলছেন, আপনাকে ঠিক চিনলাম না। আরে বাবা, ভালো থেকে দেখ, তোর বাবা উনি ঘুঘু। কি বলছো? বাবা? আমি তোর বাবা, আমাকে চিনতে পারছিস না? সারিসে বিয়ে টিয়ে করার আগেই মোটামুটি বাবাকে এখনই চিনতে পারছে না। বিয়ে করলে তো মালটা পুরো মোটামুটি আমাকে পুরো অস্বীকার করবে। তোমাকে যে চিনবো, চিনার কোনো একটা রাস্তা আছে? বাপের জন্ম হওয়ার প্রথমবার তোমাকে দেখেছি মোটামুটি সুটবুট পড়তে, না হলে চিরটা জীবন সেন্ডাগঞ্জের হাফ প্যান্ট পরে হকারি করেছো। তা হঠাৎ করে তুমি এই সুটবুট পরে টিপটপ হয়ে চোখের সামনে আসলে কেমন করে চিনবো? আমি তো তোমাকে চিনতেই পারলাম না। তা তুমি এত সাজুগুজু কিসের জন্য করেছো শুনি? আরে বাবা, ওই গেলাম না মেয়ে ছেলে দেখার জন্য, ওই তখন সাজুগুজু করেছি, বুঝতে পারছিস? ও তা কি হলো?
দিছো তো আমার জীবনটা পুরো ধ্বংস করে চলে এসেছে তো বিয়ে কথাবার্তা ফাইনাল কবে বিয়ে? আর বিয়ে বিয়ের কথা মরে গেছে মানে মানে বিয়ে টিয়ে কিচ্ছু হচ্ছে না, ক্যান্সেল। কি বলছো? ক্যান্সেল মানে? হ্যাঁ সব ক্যান্সেল হয়ে গেছে। ওই মেয়ে ছেলেটা ওই যে তোকে যে ভালোবাসা পছন্দ করে তোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল, ওই মেয়ে ছেলে শালা নিজেই গর্ভবতী, বুঝতে পারছিস? বিয়ে টিয়ে করার আগেই গর্ভবতী। ওর সাথে কেমন করে বিয়ে হয়? কি বলছো? কেমন করে? আর তোমরা জানলা কেমন করে? ওই তো কে আর ভন্ডাল ভন্ডাল মোটামুটি গিয়ে ফেস কাটিং দেখে সব বলে দিয়েছে, গোপন তত্ত্ব সব বের করে ফেলেছে, পর্দা পুরো ফাঁস, বুঝতে পারছিস? এই আজকে তোর জীবন আর আমার দুনিয়া মোটামুটি দুটোই এই ভন্ডাল বাঁচিয়েছে, বুঝতে পারছিস? কোন কপালে যে ভন্ডাল আজকে আমাদের বাড়িতে এসেছে না, এই মুহূর্তে একবার সঠিক সময়ে উপস্থিত হয়েছে। কি রে ভন্ডাল, তুই আমার জীবনটা বাঁচাচ্ছিস? তুই আমার জীবনটা নরক হওয়ার থেকে বাঁচিয়েছিস। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কথা দিচ্ছি মোটামুটি আমি যত তাড়াতাড়ি সম্ভব কাকার ঠিকানা খুঁজে বার করবো, বুঝতে পারছিস? দরকার পড়লে এই পুলিশের কাছে কমপ্লেন করবো। বলছি বাবা, আর একটা গুড নিউজ আছে। গুড নিউজ? কিসের? তুমি বিশ্বাস করবা, এই মোটামুটি ধর্মা গ্রুপ, যেই কোম্পানির সাথে আমি এককালীন চেয়েছিলাম যে আমার কোম্পানি ব্যান্ডেন গ্রুপ একসাথে মিলে কাজ করবে, আমি গত 6 মাস আগে প্রস্তাবও পাঠিয়েছিলাম, কিন্তু ওরা মোটামুটি কোনো রেসপন্স করেনি। আজকে অফিসে প্রথমবার পা রাখতে না রাখতে সেই খবর পাই নাকি ওই ধর্মা গ্রুপের মোটামুটি সিইও ইন্ডিয়াতে আসতেছে শুধুমাত্র আমার সাথে যোগাযোগ করার জন্য। আর সেই খুশিতে ধর্মা গ্রুপের সিইও নিজের পকেটে টাকা খরচা করি কালকে একটা পার্টি আয়োজন করেছে, আর সেটাতে আমাকে ডেকেছে, বুঝতে পারিস? আমার সাথে কথাবার্তা বলে সবকিছু ফাইনাল হলি মোটামুটি কালকে ডিল সাইন হবে, বুঝতে পেরেছো? তাই কালকে আমাকে নিমন্ত্রণ করেছে। কি আবার বলতো? কোন গ্রুপ? ধর্মা গ্রুপ। কেন, তুই ঠিক শুনেছিস তো? না মানে ধর্মা গ্রুপের কথা বলছিস? না মানে যে ইন্ডিয়ার সবচেয়ে বড় কোম্পানি, যে সাবান ফ্যাক্টরি, মানে কি যে কোম্পানি সবচেয়ে বড় দামি লাক্সারি সাবান বানায়, সেই কোম্পানি ধর্মা গ্রুপ, যার মোটামুটি ইন্ডিয়ার, ইউকে, তারপরে সুইজারল্যান্ড, তারপরে চায়না সবকটিতে ব্রাঞ্চ আছে, সেই ধর্মা গ্রুপ। একদম একদম। কেন বলো তো? ধর্মা গ্রুপের নামটা শুনে তুমি এত চিন্তিত পড়ে গেলে কেন? চিনো নাকি ধর্মা গ্রুপকে? মানে কিছু জানো নাকি? না না, আমি এবার চিনবো কেমন করে? আর কি বললি, ধর্মা গ্রুপের সিইও আসতেছে? একদম একদম, ধর্মা গ্রুপের সিইও আসতেছে। বলছি কি, আমার একটা রিকোয়েস্ট রাখবি? কি? না মানে কালকে যখন তুই মিটিংটা অ্যাটেন্ড করতে যাবি তখন আমাকে সাথে করে নিয়ে যাবি। আরে বাবা বাবা, কি কোইন্সিডেন্স! আমি তোমাকে নিয়ে যাবো, বুঝতে পেরেছো? এটা আবার রিকোয়েস্ট কি? আমি তো ভেবেছিলাম মানে তোমাকে সাথে করে নিয়ে যাবো। ওকে ওকে, গুড গুড গুড। তা এসেছিস, ধকল গেছে, ভাত টাত খা, খেয়ে বিশ্রাম কর, কালকে যাবানি। সে কি বাবা, কি হলো তোমার? ধর্মা গ্রুপের নাম শুনে তুমি এত চিন্তিত হয়ে গেলে কিসের জন্য? কি চিন্তা করছো? কই না, কিছু না কিছু না, তোরা যা গিয়ে খেয়ে দে নে, আমি ঘুমিয়ে পড়ি, শরীরটা আরাম লাগছে না। কেন, তুমি খাবা না? না, এখন পেটে গ্যাস্ট্রিক লাগতেছে, তাই এখন আর কিছু খাবো না। দেখি মোটামুটি রাত্রিবেলা পেটটা একটু ভালো লাগলে খাবানি, তোরা খেয়ে নে। শালা এটা কি করে সম্ভব? ধর্মা গ্রুপ, ধর্মা গ্রুপের সিইও পাতুর সাথে যোগাযোগ করতে চায়। ধর্মা গ্রুপের সিইও তো একজনই ছিল যে গত হয়েছে, এটা আবার কি করে সম্ভব? আর আমি তো অ্যাকসেপ্ট করিনি ধর্মা গ্রুপের রাজত্ব, ধর্মা গ্রুপের সিইও পোস্ট আমি রিজেক্ট করলাম, তাহলে ধর্মা গ্রুপের সিইও আবার কেটে বললো।